আপনি এসে গেছেন। আপনি জানেন আমি আজ নিজে মিহিরকে আচার্যদেবের কাছে নিয়ে গেছিলাম। তুমি আচার্যদেবের কাছে গিয়েছিলে? বলো, উনি উনি কি বললেন? শুধু সেটুকুই বলো, কি বললেন উনি? আপনি না পিতা, এই আপনার ছেলের প্রতি নজর? মিহিরের কি হয়েছে, ওর কি অবস্থা, এসব বিষয়ে কোনো আগ্রহই তো দেখছি আপনার নেই। পিতা হয়ে এটুকু দায়িত্ব আপনি নেবেন না? তার উপর আপনি শুধু জিজ্ঞেস করছেন যে আচার্যদেব কি বলেছেন। রেবতী, আমার উপরে দেশের কি পরিমাণ দায়িত্ব আছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। দেশের এই পরিস্থিতির জন্য কত মানুষকে প্রতিনিয়ত আমাকে জবাবদিহি করতে হচ্ছে। রেবতী, আমি তো বৈদ্য নই, আমি তো রোগ সারাতে পারবো না, কিন্তু তবুও সারা দেশের মানুষ আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। তারা সবাই আমাকে বলছে একটা প্রতিকার আপনি বার করুন। তাদের সবার ধারণা ঈশ্বর এই সিংহল দ্বীপের প্রতি রুষ্ট হয়েছেন। আমি যেন কোনো প্রতিকার বার করি। সারা দেশের মানুষ একটা অন্ধকূপের মধ্যে পড়ে রয়েছে, আর আমি উপরে দাঁড়িয়ে, আর ওরা নিচ থেকে হাত বাড়িয়ে রয়েছে আমার দিকে সাহায্যের জন্য। রেবতী, তুমি আমাকে বলো, এই অবস্থা আমি কি করব? কার কাছে যাব? আজকের এই সুগন্ধি ফুল মালি অনেক যত্ন করে তুলে এনেছে। এই সুগন্ধ খনার নিশ্চয়ই খুব পছন্দ হবে। আমি জানি খনা, এবার তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এও জানি তোমার আত্মা এখন তোমার শরীরে নেই, আর তাই তো তোমার শরীরের বিশেষ যত্নের প্রয়োজন ছিল। মানুষের শরীরই সব, তাই তোমার শরীর যদি ঠিক থাকে তাহলে তোমার আত্মা তোমার শরীরে ফিরে আসতে বাধ্য হবে। আমি ঈশ্বরের কাছে রোজ একইভাবে একই প্রার্থনা করি। আমি জানি তিনি আমার প্রার্থনা ফেলতে পারবেন না। তুমি ফিরে এসো খনা, তুমি ফিরে এসো। খনা, এই হলো আগ্নেয়, অর্থাৎ অগ্নি। আগ্নেয়? দক্ষিণ ও পূর্বের সংমিশ্রণ। এই দিকে থাকে আগুন। এই দিক থেকেই সেই সব মানুষের খবর আসে যারা ঈশ্বরের পায়ে নিজের জীবন অগ্নিতে আত্মাহুতি দেয়। এই দিক হলো নৈঋত। নৈঋত অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিমের সংযোগস্থল। নৈঋত হলেন এই দিকের অধিষ্ঠাত্রী দেবী। এই দিকের কোনো ঘটনার সঠিকভাবে কোনো সমাধান হয় না। বহুবার ধরে একই কাজ বারবার করে যেতে হয়। এই দিক এক অর্থে তাই অমঙ্গলের। এই দিকের মাটিতে কোনো আঘাত প্রদান কখনোই উচিত নয়। কোনো সুড়ঙ্গ ছেদন
অনুচিত, কারণ এই দিকে পঞ্চভূতের মাটির উপস্থিতি। এই দিক হলো উত্তর আর পশ্চিমের সংযোগস্থল, বায়ব্য। বায়ব পঞ্চভূতের বায়ু এই দিকের অধিষ্ঠাতা। এই দিকের ওপর নির্ভর করে মানব জাতির মিত্র ও শত্রু নির্বাচন। এই দিক হলো ঈশান, ঈশান উত্তর ও পূর্বের সংযোগস্থল। এই দিকের অধিষ্ঠাতা হলেন ঈশ্বর শিব। শিমুল গাছ এই দিকের জন্যে মঙ্গলজনক। এই দিকেই রয়েছে পঞ্চভূতের অর্থাৎ জলের উপস্থিতি। খনা, এই 8টি দিক ছাড়া রয়েছে আরো 2টি দিক, ঊর্ধ্ব, অধ। ঊর্ধ্ব অর্থাৎ বোম, মানে আকাশ, মহাশূন্য। আর এই শূন্যতা সমানভাবে বিরাজ করছে ঊর্ধ্ব থেকে অধতে। সবকিছু বিফলে যাচ্ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কিচ্ছু সফল হচ্ছে না। আমার ভাইটা এখনো ফিরল না। বোধহয় সে আর বেঁচেই নেই। আর খনা, সে না মরছে না বেঁচে আছে। আর এদিকে রানী, সে এখনো প্রাসাদ ছেড়ে গেল না। কারুর কিচ্ছু হচ্ছে না, শুধু মাঝখান থেকে আমার যা ক্ষতি হত্যা হয়ে গেল। আপনি ঠিকই বলেছেন রাজৌদি, যাদের ক্ষতি হওয়া প্রয়োজন তাদের কিছুই হয়নি। সে প্রথম দিন থেকে আমার সমস্ত পরিকল্পনা বিফল হচ্ছে। আমি যতবার উপদেশ্যকে হারাতে চেয়েছি, পারিনি। খনাকে হারাতে চেয়েছি, পারিনি। কেন আমার সঙ্গে হচ্ছে এসব? কোথায় খামতি সেটা আমায় জানতে হবে। হ্যাঁ, জানতেই হবে। করবি, যা, কি মন্ত্রীকে ডেকে আন। আমি এক্ষুনি যাচ্ছি। প্রধানমন্ত্রী মশাই, আপনার সঙ্গে আমার কিছু জরুরি বিষয় কথা ছিল। হ্যাঁ মহারাজ, বলুন। সে কথা হলো আমাদের দেশের ব্যাপারে, দেশের সিদ্ধান্তের ব্যাপারে। সেই সিদ্ধান্তে হয়তো অনেকে খুশি হতে পারে, অনেকে অখুশি, কিন্তু সেই সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। কি এমন সিদ্ধান্ত মহারাজ? এই সিদ্ধান্তের সঙ্গে আমার 2টি বিষয় জড়িয়ে আছে। একটি আমার দেশ, আর দ্বিতীয় আমার কন্যা খনা। রাজবৈদ্যমশাই এলেই সবকিছু বুঝতে পারবেন। হ্যাঁ মহারাজ, আমি ঠিক বুঝতে পারলাম না, যদি একটু পরিষ্কার করে বলেন। সব বুঝতে পারবেন। আমি শুধু রাজবৈদ্যমশাইয়ের অপেক্ষা করছি। প্রণাম মহারাজ। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ বৈদ্যমশাই, আপনি জানেন বৈদ্যমশাই যে আমরা খনার চিকিৎসার সব রকম চেষ্টা করেছি, কিন্তু বিশেষ কোনো লাভ পাইনি। তাই আমি একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি। সারা দেশে পিঠ জ্বর ছড়িয়ে পড়েছে, বহু মানুষ মারা যাচ্ছে। তাই আমি চাই আপনি নিজেকে দেশের মানুষের সেবায় নিযুক্ত করুন। কিন্তু মহারাজ, সেটা করতে গিয়ে রাজকুমারীর যদি কিছু হয়ে যায়? আমি আর ভাবতে পারছি না। আমার কাছে এখন অনেক অনেক বেশি জরুরি আমার দেশের মানুষের প্রাণ।
মহারাজ, আপনার আদেশ শিরোধার্য মহারাজ। কিন্তু মহারাজ, তবুও বলবো, আপনি রাজকুমারীর বিষয়ে একটু ভাবুন। আমি আর কিছুই ভাবতে পারছি না বৈদ্যমশাই। বিদ্যাধর, আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে বিদ্যাধর। খনার আত্মা তার দেহে প্রত্যাবর্তনের জন্য ইচ্ছুক। হে সপ্তর্ষি, আপনারা মহান। আমি আমার আনন্দ, কৃতজ্ঞতা আমি কিভাবে প্রকাশ করব? হয়তো একেই বলে মায়া, মোহমায়া। খনা তার মায়ের জন্য ব্যাকুল। সে ফিরতে চায় তার আপন দেহে। দ্বিতীয় যে শর্তটি প্রযোজিত হয়েছিল সেটি পালিত হয়েছে। সেই পূর্ণ বলেই খনা ফিরবে। আমাকে দয়া করে বলুন, রাজপ্রাসাদে কে করলো সেই পরম পুণ্যের কাজ? মহারাজ উপতিষ্ঠ, তিনি তার প্রজাদের প্রবল অসুস্থতার সময় তাদের আরোগ্যের জন্যে নিজের কন্যার চিকিৎসায় নিয়োজিত রাজবৈদ্যকে প্রজাদের সেবায় পাঠিয়েছেন। তার এই নিঃস্বার্থ পদক্ষেপ এই মহাপুণ্যই পূরণ করল আমাদের দ্বিতীয় শর্ত। কিন্তু খনার প্রত্যাবর্তনের আগে আরো কিছু করণীয় আছে। বলুন আর্য, আপনাদের সর্বপ্রকার শর্ত পালন করার জন্য আমি প্রস্তুত। বিদ্যাধর, গত 7 বছর খনার উপর যা যা অত্যাচার হয়েছে তাতে আমরা সকলেই মানুষের ওপর রুষ্ট এবং বিরক্ত। শুধুমাত্র কন্যা রূপে জন্মগ্রহণ করার দোষে জন্ম মুহূর্ত থেকে 7 বছর তাকে নানাভাবে অত্যাচারিত হতে হয়েছে। এই ঘৃণ্য বিষয় এখনই বন্ধ হওয়া দরকার। আর সেই দায়িত্ব নিতে হবে তার পিতা তথা সিংহল রাজ উপদেশ্যকে। কেননা পিতা হিসেবে তথা রাজা হিসেবে সকলের দায়িত্বভার রয়েছে তারই উপরে। কিন্তু মহারাজ কিভাবে এই দায়িত্ব নেবেন? আপনি মহারাজকে কতগুলি শপথ গ্রহণের জন্য অঙ্গীকারবদ্ধ করুন। আপনাকে এই শপথ গ্রহণের দায়িত্ব অর্পণ করলাম। যথা আজ্ঞা আর্য। আমি যে কোনো প্রকারে মহারাজকে সম্মত করিয়ে এই শপথ গ্রহণ করাবো। আপনি আপনার লক্ষ্যে সফল হন বিদ্যাধর। চারিদিকে শুধু অশুভ ছাড়া আর কিচ্ছু নেই। আমার মেয়েটা আর কত কষ্ট পাবে, সিংহলের মানুষ আর কত কষ্ট পাবে। হে ঈশ্বর, কোনো পথ দেখাও। আমি যে বড় দিশাহীন হয়ে পড়েছি। কেউ নেই আমার পাশে ঈশ্বর, কেউ নেই। অশান্ত হাওয়ায় যেদিন এই রাজপ্রাসাদের সমস্ত প্রদীপ শিখা একসাথে কেঁপে উঠবে, সেদিন আমাকে স্মরণ করবেন। সেদিন আমি সব বলব। হে আচার্যদেব, আপনি আমার একমাত্র ভরসা। আপনি আমাকে কোনো রাস্তা দেখান আচার্যদেব, কোনো রাস্তা দেখান, রাস্তা দেখান। মহারাজ, আরে বসুন্ধরা দেবী, আপনি? আচার্যদেব আপনাকে স্মরণ করেছেন। আপনি অবিলম্বে ওর সাথে গিয়ে দেখা করুন। আমি যাব, নিশ্চয়ই যাব।
হে দেবী দুর্গা, আপনি আপনি দয়ালু। প্রণাম আচার্যদেব, আপনার জরুরি বার্তা পেয়ে আমি চলে এলাম। হ্যাঁ মহারাজ, খুব জরুরি একটা প্রয়োজনে আপনাকে ডেকে পাঠিয়েছি। আর এই প্রয়োজনের সঙ্গে জড়িয়ে রয়েছে খনার জীবন এবং সিংহলভাষীর মঙ্গল অমঙ্গল। বলুন আচার্যদেব, আপনি কি খনা সুস্থ হয়ে ওঠার কোনো ইঙ্গিত পাচ্ছেন? আমার তো ধৈর্যের বাঁধ একেবারে শিথিল হয়ে আসছে। মহারাজ আপনি শান্ত হন, আপনাকে আমি সব কথা বলবো, কিন্তু তার আগে খনার বিষয়ে কিছু কথা আমি বলতে চাই। খনার বিষয়? কি কথা? খনার জন্ম মুহূর্ত থেকেই আমি ধীরে ধীরে বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছি। আজ আপনাকে সব কিছু জানাবার সময় এসে গেছে মহারাজ। মহারাজ, খনা কোনো সাধারণ কন্যা নয়। তার জন্মলগ্নটিও ছিল খুবই আশ্চর্যের এক মুহূর্ত। সে আর 5 জন সাধারণ শিশুর মতো নয়। খনা সপ্তর্ষির আশীর্বাদ প্রাপ্ত এক বিশেষ কন্যা। সপ্তর্ষি? হ্যাঁ মহারাজ, সপ্তর্ষি মণ্ডলের সপ্তঋষির আশীর্বাদে খনার জন্ম। তাই এই 7 ঋষির খুবই প্রিয় সন্তান হলো খনা। খনার জন্ম মুহূর্তেই আমি বুঝতে পেরেছিলাম সিংহলে এক শক্তিপুঞ্জের আবির্ভাব হতে চলেছে। মহারাজ আপনি মনে করুন খনার জন্ম মুহূর্তটি। বৈদ্যমশাই, হ্যাঁ, ছাড় পাওয়া গেছে বৈদ্যমশাই। ও কেঁদেছে, ও একবার কেঁদেছে বৈদ্যমশাই। সূর্যগ্রহণের শেষে সূর্যের প্রথম কিরণ যখন পৃথিবীতে পড়ে, সেই সন্ধিক্ষণে তার জন্ম হয়। এমনিতেই সন্ধিক্ষণে জন্মপ্রাপ্ত জাতক জাতিকারা বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। খনার জন্মের সময় আরো একটি অভূতপূর্ব ঘটনা আমার চোখে পড়ে মহারাজ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অন্ধকার আকাশে উজ্জ্বল হয়ে দেখা দিয়েছিল সপ্তর্ষি মণ্ডল। এর আগে কোনোদিন এত উজ্জ্বল রূপে সপ্তর্ষিকে আমরা দেখিনি। আরো মনে করুন মহারাজ, জন্মের পরে খনা এবং তার মা দুজনেই ছিল মৃতপ্রায়। সূর্যের প্রথম কিরণের স্পর্শে খনার মধ্যে প্রাণ শক্তি দেখা দেয়। তারপর খনার স্পর্শে তার মা জ্ঞান ফিরে পায়। সূর্যগ্রহণ কেটে যাওয়ার পর যখন আলো এসে প্রথম ঘরে পড়ল, তারপরেই হঠাৎই আমাদের সবার অজান্তে বাচ্চা কেঁদে উঠল। আর বাচ্চার হাতের পরশ পেয়ে রানীমার দেহে প্রাণ ফিরে এলো। সেই দিনই আমি সব বুঝতে পেরে রাজপ্রাসাদে আসি, খনার নামকরণ করি এবং আপনার অসম্পূর্ণ তিলকদান উৎসব সম্পন্ন করি। একজন সন্তান বা একজন কন্যা সন্তান আগে কোনোদিনও যা করেনি, খনা সেই তিলকদান সম্পন্ন করলো।